বাবা কোথায় যাচ্ছ বলো? ঠাকুর আনতে। হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমরা যাচ্ছিলাম সরস্বতী পুজোর জন্য ঠাকুর আনতে। ঠাকুর কোথায় বাবা? ঠাকুর তোমার পাপা কোথায়? পুজোর আগের দিন বলে কথা, তাই বাজারে কিন্তু প্রচুর ভিড় ছিল। কোনটা নিব বাবা? প্রত্যেকটা প্রতিমার মুখই কিন্তু ভীষণ সুন্দর দেখতে, মানে কাকে ছেড়ে কাকে দেখবো একটা কথা। তো ফাইনালি আমরা এরকমই একটা প্রতিমা নিয়েছি, যেটা তোমাদের আমি পরে খুলে দেখাবো, ঠিক আছে? এবার আমাদের এবার আমরা যাচ্ছি পুজোর জন্য ফল নেব কিছু। ঠাকুর পছন্দ হয়েছে? ঠাকুর ওখানে রেখে এসেছি। এখন আমরা কি নিচ্ছি? আপেল নিচ্ছি। এই যে কত আপেল। ঠাকুরকে দেওয়ার আগে তুমি আঙ্গুর খাচ্ছ? ঠাকুরকে দেওয়ার আগে তুমি আঙ্গুর খাচ্ছ? ঠাকুর যদি এখন রাগ করে, আঙ্গুরটা দেখাও দেখতে, আঙ্গুরটা দেখাও। প্রতিমা নিয়ে এবার আমরা বাড়িতে চলে এসেছি। পরের ডেকোরেশনটা পরে দেখাচ্ছি। পুজোটা আমি বারান্দায় করব, তাই আগে বারান্দাটা খানিকটা ডেকোরেশন করে নিচ্ছি। যদিও তেমন ভালো ডেকোরেশন করার কোনো মুহূর্ত পাইনি, সময়ই পাইনি, কারণ একটু বেরিয়েছিলাম। আর আমরা পুজোটা করেছি পরের দিন, মানে সোমবারে করেছি আমি পুজোটা। তো একটা শাড়ি দিয়ে ব্যাকগ্রাউন্ড মতো একটা করেছি। তারপর এখন আমি ঠাকুরটা বসিয়ে নেব। পিছায় দেব নাকি বুনু? না পিছায় না। এবার সামনটা খানিকটা আমি আলপনা করে নিব। আলপনা আসলে না, আলপনা করলে যেহেতু ভালো লাগবে না, সাদা ফ্লোর, তো আমি এই জন্য রঙ্গোলি কিছুটা করে নিব। রঙ্গোলি করার জন্য আমি খানিকটা রং নিয়ে এসেছি, যদিও ভালো মতো করতে পারিনি, একদমই সময় ছিল না হাতে, যার জন্য খানিকটা যতটা না করলেই হয় ততটাই করেছি আর কি। তো এরকমই আমি করতে পেরেছি। আর অনেকটাই রাত হয়ে গেছিলো, আর পরের দিন যেহেতু ভোর টাইমে আমাদের পুরোহিত আসার কথা, তো আমি সমস্ত কিছু রাত্রের মধ্যেই রেডি করে রেখেছিলাম। কারণ সকালবেলা, অত সকালে যতই সকালে ওঠো না কেন, অত সকালে এই সব রেডি করতে করতে অনেকটাই বেলা হয়ে যেত। আর যেহেতু মিহির হাতে খড়ির ব্যাপারটা ছিল, যার জন্য মিহিকেও স্নান করিয়ে রেডি করার একটা প্রবলেম ছিল আর কি। আর 5টার দিকে ব্রাহ্মণ আসতে চেয়েছিলেন, কিন্তু আমি ফোন করে বলেছি যে বাচ্চা যেহেতু, তো 6টার দিকে আমি টাইমটা নিয়েছি। আর উনি একদম পাঞ্চুয়াল, তো উনি 6টা নাগাদই এসেছিলেন। দেখছো পূজার সময় ঝগড়া করছে কিরকম, গাইস তোমরাই দেখো।
ওরা দেখছো মানে ওরাই শুধু অঞ্জলি দিবে, আমরা আপনার বক্তব্য বলুন। আমরা স্নানও করবো না, আমরা কোনো পূজার কাজও করবো না। ঠিক আছে। তো আমি রাতের মধ্যে সব কিছু একদম রেডি করে একদম সব গুছিয়ে রেখেছিলাম, যাতে সকাল সকাল আর কোনো প্রবলেম না হয়। অনেকটাই রাত হয়ে গেছিলো, মোটামুটি 10টা নাগাদ বাজে, 10টার বেশি হবে। তো আমারও আবার সময় নেই এখন, কারণ মিহিকে খাওয়ানোর ব্যাপার ছিল। তো আমি এখন মিহিকে খাওয়াতে যাব। তো মোটামুটি সবই আমি রেডি করে রেখেছি, যা যা আর কি করা যেত আগের দিন। এবার বইগুলোও দিয়ে দেব, আর উপরে রয়েছে মিহির স্লেটটা। বই ছড়িয়ে করে কমপ্লিট, দোয়াতগুলো এই যে মিহিকে আমি সব কিছু আগে পুজোর সব রেডি করে রেখে এবার মিহিকে স্নান করিয়ে দিলাম। তারপর আমি ওকে রেডি করিয়ে নিচ্ছি। বাইরে কিন্তু যথেষ্ট অন্ধকার অন্ধকার, দেখো বাইরে লাইট জ্বলছে আর বাইরে একদম অন্ধকার। আমরা এখানে সবাই মোটামুটি রেডি, এদিকে আমাদের পুরোহিতও চলে এসেছেন। তো আমি এখন পুজোর কাজে চলে যাচ্ছি। এই যে পুরোহিত চলে এসেছেন, এবার প্রতিমার মুখটা খুলে দিচ্ছেন, পেপারটা খুলে দিচ্ছেন। আলিমারগতম শান্তি সূত্রধার সপরিবার সহিত সর্ব পাপ বিনাশায় সর্ব পাপ ক্ষয় কাম ধন ধান্য পুষ্পে পুষ্পালু শুভে কল্যাণে এসো সর্বকার্যেষু মনোগত বিষ্ণুপুর বিদ্যাস্থানে বয়ে পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী সরস্বতী নমো নম এত গন্ধবুষ পুস্তক হস্তং ভগবতী বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী ওম হংসরারূপহর সহিত সপ ওং হ্রিং ফট স্বাহা ওং হ্রিং ফট ইহা গচ্ছ হো তিষ্ঠ মম পূজয়ংসে পরমহম ওং নমো সরল জয় জয় দেবী চরাচর সারে কুচো যুগ সবিত মুক্তা হরে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী সরস্বতী নমস্তুতে ওং সরস্বতী মহাভাগ বিদ্যা কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী মহালক্ষ্মী দেবী ওং সরস্বতী নমস্তুতে। এবার হবে মিহির হাতে খড়ি, যার জন্য স্লেটে শ্রী শ্রী সরস্বতী দেবী নমো নমো লিখে নিচ্ছেন। আর আমি মিহিকে কোলে নিয়ে বসেছি। বলো সরিয়া সরিয়া, হ্যাঁ তারপরে বলো ক বলো খ, হ্যাঁ রাখো রেখে দাও, ধরো মাথায় লাগাও। নামো দাও। হে মা বিদ্যা দেবী, বিদ্যা দাও, বুদ্ধি দাও, জ্ঞান দাও, ধন দাও। বলো ঠাকুর বিদ্যা বুদ্ধি দিও। এবার বসো, সবাই বসো, কে কে অঞ্জলি দিবে বসো। এসো সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি অর্ঘ সায়দ বাহন সপরিবার সহিত এসো শ্রী শ্রী মা সরস্বতী দেবী নম জয় জয় দেবী চরাচর সারে কুচ যুগ শোভিত মুক্তা হারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগব। সকলের পুষ্পাঞ্জলি আমাদের কমপ্লিট হয়ে গেল। এখন কিন্তু সবে ওই 6টা 20 মতোই বাজে।
তোমার নাম বলো। নীলাক্ষী সূত্রধর আলিম মান্ত্র। আলিমান গোত্র। দাও মাথা ছুঁয়ে আসনে দিয়ে দাও। বলছো আমার ছেলেটাকে বিদ্যা বুদ্ধি দিও। তুমি বলেছো কি বলেছো? এ মা এবার আমাদের পুষ্পাঞ্জলি শেষ হয়ে গেছে, পুরোহিত বিদায়ও হয়ে গেছে। তো মিহির ঘুম কমপ্লিট হয়নি, তাই ও হাই তুলছিল। তো ওকে একটু রাস্তায় নিয়ে গেছি, যেহেতু আমাদের বাড়ির সামনে ক্লাবেও পুজো হয়েছে। তো একটু নাচানাচি করে মেয়ে একদম তো ঘুমে থাকতেই পারছিল না। তারপরে আমি একটু খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। কিশোরী 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 কিশোরী। এক একটা করে পিৎজা নাও। প্রণাম না করে এদিকে ঘুমাচ্ছে একজন। ঘুম থেকে উঠে এখন মিহিকে একটু খাইয়ে এবার আমরা বেরোবো একটু, তাই মিহিকে একটু সাজু করিয়ে দিলাম, আবার শাড়িটা পরিয়ে দিলাম। আমরাও একটু সাজুগুজু করে তারপর বেরোচ্ছি, তারপর আবার দেখা হচ্ছে। মি এখন বেড়ে বেড়ে যাচ্ছে। টাটা করে দে বাবা, টাটা টাটা পাপা। কোথায় যাচ্ছে বাবা একটু তাকাও। এই যে পাপা, টাটা 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 টাটা। দেখ না তুলে দিল না। হ্যাঁ সারা রাস্তা যাচ্ছি। এই যে পাপা, পাপা তুমি কোথায় উঠেছো? বলো সোনা পিপির কোলে। ঠিক আছে, এই যে সামনে যাচ্ছে দুজনে, একটু তাকান প্লিজ। হ্যালো, এই আপনি একটু তাকান, আপনি একটু তাকান, আপনি একটু হাই বলেন। হ্যালো, ঠিক আছে। এই যে আমি এখানে টাটা করে দিলে পাপা, টাটা টাটা। বের করছে তোমার সিট নেই বাবা, তোমার সিট নেই। না আমি সোনা পিপির কোলে, এখানে শ্রেষ্ঠের সিট। আমি সোনা পিপির কোলে। মাম্মাম তোমারও সিট নেই বাবা। বলো আমি স্নেহা দিদির কোলে। ওই এই তুমি সোনা পিপির কোলে। ইয়ে